এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে দখলে সরাসরি বার্তা দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, যার মাধ্যমে বলা হচ্ছে চট্টগ্রাম ছিল ভারতের অংশ, সুতরাং তা দখল করা উচিত। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, ভারতীয় সামরিক বাহিনী চট্টগ্রামকে দখল করতে পারবে? তার পূর্বে জানা প্রয়োজন ভারত কেন চট্টগ্রাম বিভাগকে দখল করতে চাইছে। ভারতের নর্থ ইস্টে 3000 বর্গ কিলোমিটার ভূমি বেষ্টিত, ফলে বাণিজ্য আর নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীল। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে পারলে ভারতের এই সংকট থাকবে না, আর এই কারণে চট্টগ্রামকে দখলের চেষ্টা করতে পারে ভারতীয় সামরিক বাহিনী। চট্টগ্রাম বিভাগের আয়তন 34,500 বর্গ কিলোমিটার। এক্ষেত্রে কুমিল্লার অংশ এই তালিকায় থাকবে না, কারণ হাইপোথেটিক্যালি আলোচনা করলেও কুমিল্লার অংশ কোনোভাবেই দখল করা সম্ভব নয়। সুতরাং ফেনী হতে চট্টগ্রামের বাকি অংশ এই তালিকায় থাকবে, যার আওতাধীন রয়েছে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি। এছাড়াও রয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সামগ্রিকভাবে, যার আয়তন 21,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের জন্য চট্টগ্রাম বিভাগের গুরুত্ব সবচেয়ে বেশি, ফলে এই অঞ্চলের নিরাপত্তায় সামরিক বাহিনীকেও সেভাবে গঠন করা হয়েছে। ভারতের পক্ষে চট্টগ্রামে হামলা করা সহজ হবে না। যদি হামলা করে প্রথমে ফেনী দখলের চেষ্টা করবে, কারণ এই করিডোরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার, যা দখল করতে পারলে চট্টগ্রাম বাংলাদেশের সেনাবাহিনীর রসদ পৌঁছাতে পারবে না। এই করিডোরের আরও একটি দুর্বলতা হচ্ছে, এই নদীর মাধ্যমে চট্টগ্রামকে আলাদা করা হয়েছে বলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভৌগোলিক কিছুটা সমস্যা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তাছাড়া সাম্প্রতিক সময়ে ফেনী নদীর উপর ব্রিজ নির্মাণ করেছে ভারত সরকার, যাকে কৌশলগত হিসেবে আখ্যায়িত করেছেন নরেন্দ্র মোদী। তাই এই অঞ্চলে ভারতের যে কিছুটা আগ্রহ রয়েছে তা নিশ্চিত করা বলা সম্ভব। তারপরেও এই অঞ্চলে ভারতের পক্ষে হামলা করা সহজ হবে না, যার প্রথম কারণ নর্থ ইস্টে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান যথেষ্ট শক্তিশালী নয়। এই অঞ্চলের রসদ পৌঁছানোর একমাত্র পথ চিকেন নেক, অর্থাৎ শিলিগুড়ি করিডোর, আর বাংলাদেশের রংপুরের নিকটবর্তী এই করিডোরের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। চীনের সামরিক বাহিনী যে কোনো সময় এই করিডোরকে দখলের চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে পূর্বাঞ্চলের 7 রাজ্য বাঁচাতে বিকল্প রুট তৈরি করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ফেনী করিডোরে তাই ঝুঁকি থাকলেও হামলার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত। পাকিস্তান সময়কালেও ফেনী করিডোরের নিরাপত্তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। এখনও বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী 5টি সন্নিবেশে একটি কুমিল্লা সামরিক ঘাঁটি, যা দ্রুত ফেনী করিডোর থেকে মাত্র 70 কিলোমিটার, ফলে 1 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। অন্যদিকে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে। এমন অবস্থায় শুধুমাত্র ডিফেন্সিভ নয়, বাংলাদেশ সেনাবাহিনী চাইলে অফেন্সিভ মিশন পরিচালনা করতে সক্ষম, কারণ ভৌগোলিক সুবিধা বাংলাদেশের পক্ষে। ভারতীয় সেনাবাহিনী ত্রিপুরায় পাহাড়ি অঞ্চল দিয়ে ভারী সমরাস্ত্র নিয়ে আগ্রাসন চালাতে পারবে না, সুতরাং উভয় দেশের সেনাবাহিনীর সমান অস্ত্র দিয়ে লড়াই করবে, বিষয়টি বাংলাদেশের পক্ষে যাবে। খাগড়াছড়ি এবং কুমিল্লা দিয়ে কাউন্টার মিশন পরিচালনা করলে ত্রিপুরা রাজ্য দখল করা সম্ভব। এক্ষেত্রে সিলেট বাংলাদেশ সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের সহযোগিতা করতে সক্ষম। ভারতীয় সেনাবাহিনী যাতে নিয়মিত রসদ না পায় সেই বিষয়টিও মাথায় রাখতে হবে, ফলে ভারতের চিকেন নেক লক্ষ্য করে মিশন পরিচালনা করলে তাতে বাধাগ্রস্ত হবে। তারপরে ধরে নেওয়া যাক ভারতীয় সেনাবাহিনী দখল করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম ভূমি বেষ্টিত নয়, বঙ্গোপসাগর দিয়ে সহজে চট্টগ্রামের রসদ পৌঁছানো সম্ভব। তবে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার চেয়ে কয়েক গুণ এগিয়ে। তাদের মোকাবেলা করার মতো সামর্থ্য বাংলাদেশ নৌবাহিনীর নেই, ফলে বঙ্গোপসাগর দিয়ে রসদ পৌঁছানো সম্ভব না হতে পারে। যদিও বাস্তবতা হচ্ছে চট্টগ্রাম রসদ প্রয়োজন হবে না, কারণ চট্টগ্রামের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় 24 পদাতিক ডিভিশন এবং রামু 10 পদাতিক ডিভিশন রয়েছে। প্রতিটি ডিভিশন স্বাধীনভাবে একাই লড়াই চালিয়ে যেতে সক্ষম। সকল সম্ভাব্য পয়েন্ট ভারতের পক্ষে গেলেও চট্টগ্রামকে পরিপূর্ণভাবে দখল করা সম্ভব হবে না। তবে চট্টগ্রামের একটি বড় অংশ হয়তোবা ভারতের দখলে চলে যেতে পারে। এক্ষেত্রে যুদ্ধ করতে হবে অন্তত 3 মাস কিংবা তার চেয়েও বেশি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।